আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশি আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম। ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল। 360 আউলাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না, দুইজন না, 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। নেপালবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকায়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকে আজাইরা গাজাইরা মাজার বানাইয়া ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহর মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল অলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কর না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কথা কোন জোরে বলেন, কোনো লাভ নাই। সামনে পাওয়া মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটির দেশে তাড়ানোর দরকার, সব শয়তান। ব্যবসা করার ধান্দা, মানুষের পকেট কাটার ধান্দা। উচিত কথা বললে ময় বেজারও হয়ে যাবে। এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরান 360 হলে বিশ্বাসী, হুলতুলি বিশ্বাসী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী। যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা কন না কেন? পারাবাসী পৃথিবীতে একজনের মাজার 2টা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার 2টা মাজার আছে। একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে
ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। ঠিক ঠিক জোরে বলেন, সে আলেম হতে পারে কখনই না। হুদি হুদি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না। ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। মুসলমান, ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো। তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরিক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন? এই ফতোয়া গোষ্ঠী কেলে এই ফতোয়া লাইতেই ফেলাইতে হবে। যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? এই ফতোয়ার গোষ্ঠী কিলাম, ফতোয়ার গোষ্ঠী কিলে। দেবপাড়াবাসী আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা, বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালীভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। আল-বাদাতি ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে, ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, কলিজার টুকরা, এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো কারবালার প্রবলী বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনের রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল-বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মোহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী, তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল।
হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দ্রা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো সব জায়গা থেকে কোথাও থেকে ঘেরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? কবর হক না বেহক? ইসলামের সব সত্য, সব সত্য, সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। এই মাথা মোবারক নিয়ে যা হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজদরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজদরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও। তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রসুলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রসুলের দরবারে আমি দেখছি যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রসুল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রসুলের সাহাবী আবু বারজা বলতেছি, আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই দেবপুরাবাসী এই মাথা মোবারক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক ভরে প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায় নিয়ে সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশিকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশিক ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ, রকিম ওদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনের আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য, আমাকে হত্যা করা, আমার মাথা কেটে বহন করে এইভাবে অপমান করা, এটা কি কম আশ্চর্য আসহাবে কাহফ থেকে। তখনই আশিক ইমাম হুসাইনের কপাল মোবারকে চুমা লাগাইল। আল্লাহ কোরআনে বললেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা মনে করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই মিশরে আনার জন্য 530 হিজরি, 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? আয় জোরে বলেন, 470 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন, মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো, আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। বুঝতে হয়ে গেল না? জোরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগেই জুতা খুলে ফেললেন, নগ্ন পায়ে খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম, ওনার মস্তক, কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, কবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান, ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। পাড়াবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে খালি পায়ে নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে, তাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত 2 জায়গা চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গা জিয়ারত চলবে? 2 জায়গা। টাটকা, তখনও রক্ত ঝরতেছে, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 70 বছর পরে কবর থেকে উঠানো হলো। কারণ কি? উনি আশিক রাসূল ছিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়তেন। দুরূদের কিতাব লিখে গেছেন দালাইলুল খায়রাত। একসাথে বলা যাবে না মারহাবা? দালাইলুল খায়রাত লিখে গেছেন। ওনার দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে, ওনার জীবনীর ভিতরে আসছে 70 বছর পরে ওনার কবর থেকে তখনও জিন্দা দেহ অবস্থায় উঠানো হয়েছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? যুগে যুগে ওলিরা এগুলি নিদর্শন দিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এই জন্য আমরা সুন্নিরা হক, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি হক
জোরে বলেন আমরা কি? না না, একসাথে বলেন আমরা কি? সুন্নিরা কি? হক, কোনো সন্দেহ? একসাথে বলেন সন্দেহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বি ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? 5 লাখ, 10 লাখ। চট্টগ্রামে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ আছে। বেটা বিয়ের চিন্তায়, টাকার চিন্তায় বিয়ে সাইরে দিবে। এত দেল মোহর রসুলের সিস্টেমে ছিল না। আল্লাহর নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন, যার কারণে ওই জমানায় জেনা হতো না। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা বেড়ে গেছে। বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে দেলমোহর সহজ করে দেন, সহজ হবে দেলমোহর। আল্লাহ ফাতেমার দেলমোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ঘরের মধ্যে ছিল একটা বালিশ। তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোশক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো, কোন রকম সামান্য আসবাবপত্র। আর আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালাডা ধলাডা হয়। মায়ের সাজনের চাইতে, মায়ের সাজনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল, কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, সব জায়গায় জ্বালা। শয়তানে কয় কয় পাইছি তোরে খালা। কঠিন অবস্থা। এই শুনে যান, আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহারানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুরূদ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহারানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহারানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এজন্য আমার রাসূলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই। কি কথা কন না কেন? আমার নবীর দুরূদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরূদ নাই বরকত নাই, নবীর দুরূদ নাই বরকত নাই। ঠিক কি না? দুরূদ আল্লাহর নবী বলেন উম্মত রে
মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেকদিন তুমি যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৃত্যু হবে। আর যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৌত হবে। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কত হাজার বার দুরূদ? 1000। জোরে বলেন কত হাজার বার? 1000 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে তসবিহ কারা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে 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 ঘুমাবেন। এই জন্য নবীর মিলাদে দুরূদ শরীফ চলে, এই দুরুদে বরকত, এরপরে জিকির হয়, জিকিরে বরকত, এরপরে দোয়া হয়, দোয়াতে বরকত, এরপরে তাবারক হয়, তাবারকে বরকত। এখন আবার জায়গা মতো ফিরে যাই। বলছিলাম মানব জাতি সৃষ্টির সূচনা মাটি থেকে, এরপরে পানি, মাটি, আগুন, বাতাস। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে বানাইলেন। 40 বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠান্ডা একটু খাইলেন। এটা হলো আমার কণ্ঠের খোরাক, দেহের খোরাক। যেহেতু আইসি তো ওয়াজ করি যাই, এটা হলো আমার দেহের খোরাক। এটা টান দিলে আমার শরীরে এনার্জি আসবে, কণ্ঠে বল আসবে, কণ্ঠ চালাইলে আরো আপনাদের কাছে মজা 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 লাগবে। এটা হলো আমার দেহের খোরাক, কণ্ঠের খোরাক। কিন্তু আমরা জিকির যেটা করি এটা হলো রুহের খোরাক। আমরা ভালো মন্দ খাই, মাছ খাই, গোশ খাই, সবজি খাই, এটা খাই, সেটা খাই, তারপরে পান খাই, টান খাই। পান টান বুঝেন নাই? পানের পরে টান, বুঝছেন? পানের পরে কি টান? পান টান, পান টান। শীতের দিনে টান বাড়ে বলে কারণ কি? শরীর হিট হবে। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, দেখি বিড়ির গন্ধ। আমি কি ঘটনা কি? ঢুকলাম বাথরুমে, এত বিড়ির গন্ধ কয় কে? বাথরুম সারার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকায় নিবি, ভিতরে বিড়ির গন্ধ, পরিষ্কার করতে পারস না? কা হুজুর আপনার আগে যে ঢুকছিল সে বয়ে বয়ে বিড়ি খাইছে। আমি বললাম কিরে বাথরুমে বিড়ি খাবে কে? বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গায় আছে, কত গাছতলা, আমতলা, বাঁশতলা, জারতলা, রাস্তাঘাটে, দোকানে পাটে, কত জায়গায় তো বিড়ি খাওয়া যায়, তো বাথরুমে খাই কে? কা হুজুর টান না দিলে ক্লিয়ার হয় না। কিরে হাদি ভাই তুমি খাওটাও নাকি আবার? তো ঠিক আছে, হাদি বলি আল্লাহ। তার মানে কি বুঝলেন আপনারা? হেতাই কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে। এতে আর বিড়ি ধরে নাই, বিড়ি ধরে ধরছে। এই জন্য যা খাবেন খান, যেটা খান এটা হলো দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হলো রুহের খোরাক। এই জন্য রুহের খোরাক করে রুহুকে জিন্দা বানায় কবরে যা ভালো, দেহ জিন্দা না বানাইয়া রুহু জিন্দা করা লাগবে। এই জন্য আমার পীর মুর্শিদ 30 বছর একটানা পীরের দরবারে খেদমত করেছেন। সারা দিনে রাত্রে অর্ধ চামচ এক বেলা। সাথে বলবেন আল্লাহু আকবার। ওনার রুহটাকে জিন্দা বানানো হয়েছিল, দেহটাকে মারানো হয়েছিল। পৃথিবীর ওলিরা রিয়াজতে সাধনায় নিজের দেহকে হত্যা করে রুহকে জিন্দা বানায়, যার কারণে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়। চক্ষু বন্ধ করলে দুনিয়া দেখতে পায়। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। তারা রুহুরে জিন্দা বানাইয়া দেহটাকে মৃত্যু বানায়, আর আমরা দেহ তাজা বানাই, রুহু মেরে দেই। কথা ঠিক কিনা?
আমরা দেহ তাজা বানাই, রুহুটাকে মেরে দেই, আর অলিরা রুহু জিন্দা করিয়া দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে। যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ তেনার জাকিরিন আশিকিন কর্মী গ্রুপ, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ এবং এলাকার সকল স্তরের তরিকতপন্থী সুন্নি ভাই বোনদের প্রচেষ্টায় 15তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আব্দুল করিম রাজা মিয়া সাহেব, মীর আশরাফ আলী সাহেব, সম্মানিত সহসভাপতি আব্দুল গনি সাহেব, জনাব নুরুল আলী সাদেক মিয়া, মুসা মিয়া, আব্দুল হাদি সাহেব সহ সকল মুরব্বী, সম্মানিত মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আলোচক বৃন্দ, জনাব হজরতুল্লাহ মৌলানা জুয়েল আহমদ আশিকি সাহেব, জনাব হজরত মৌলানা ওবায়দুর রহমান জালালি সাহেব, জনাব হজরত মৌলানা দিলখাস আহমদ সাহেব, জনাব হাফিজ হজরত মৌলানা আয়ুব আলী সাহেব সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা বোনেরা, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য হলো আল্লাহর জিকিরের মজলিসে বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী বললেন, হে আমার উম্মত, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও সেই বাগানে বসো। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতের বাগান কি? আল্লাহর নবী বললেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেটা আল্লাহর বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। হে ঈমানদার, তোমরা যখন নামাজ সালাত শেষ করো, فَانْتَشِرُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, তোমরা রিজিক অন্বেষণ করো, মাঠে খাটো, ফসল ফলাও, ধান লাগাও, বাগান করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ রিজিক খুঁজতে থাকি। আযকুরুল্লাহ কাসীরা, খালি ব্যবসা করো না, চাকরি করো না, মাঠে খেটো না, এর ভিতরে তোমরা আমি আল্লাহ জিকির করো। একসাথে বলবেন মারহাবা। কার জিকির? এত সময় আমরা কার জিকির করলাম? আল্লাহর জিকির। প্রিয় দেবপাড়াবাসী,
আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানাইলেন, আগুনের শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। জিনেরা উগ্র হলো, মারামারি করে, কাটাকাটি করে, দাঙ্গা হাঙ্গামা, আল্লাহর কথা মানে না। জিনদের হায়াত হলো লম্বা লম্বা হায়াত। জিনদের আদি পিতা যিনি তারান্নুস, তিনি হায়াত পাইছিলেন ৬০,০০০ বছর। আসতে হয়ে গেল না? জোরে বলেন কত হাজার বছর? আল্লাহর নবী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পাহাড়ি রাস্তা দিয়ে মদিনার পথ দিয়ে যাচ্ছে, এমন সময় গম্ভীর ভাষায় সালাম আসলো। নবীজি বলেন, ওমর রে, এটা তো কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না, এটা জিনদের কণ্ঠের আওয়াজ, দাঁড়াও। আরে কথা বলা যাবে না, লড়াচড়া করা যাবে না। কার যদি ফেসাবে ধরে তাহলে এক আঙ্গুল উঁচা করবে, আর যদি নিম্ন চাপ দুইটা ধরে তাহলে 2 আঙ্গুল উঁচা করবে, তাহলে বুঝবে এক লগে নিম্ন চাপ 2টা হইছে। বুঝেন নাই মনে হয়? বাথরুম আর ফেসাবে এক লগে চাপ দিছে, এটা নিম্ন চাপ 2 নম্বর সিগন্যাল, আর একটা যদি ধরে তাহলে 1 নম্বর সিগন্যাল। মনে রাখবেন, শুধু ফেসাবে ধরলে বাথরুমে ধরে না, আর বাথরুমে ধরলে ফেসাবে একসাথেই ধরে। বাথরুম করতে হলে তার পেশাব করতেই হবে, আর শুধু পেশাবে ধরলে তার বাথরুম না করলেও চলে। আল্লাহ সৃষ্টি দেখছেন, উপর দিয়ে ডুহাবেন, নিচ দিয়ে সাপ্লাই দিয়ে দিতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বিরাট বড় কৌশলওয়ালা। উপর দিয়ে ছাড়ছেন, নিচ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে, খা যা, খাবি আর যাবি, চলে যাবি, যা ক্লিয়ার, আমার পরের দিন খাবি। বাবা মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝাটা বড় জরুরি, বুঝাটা আমাদের দরকার। আমার আল্লাহ 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 আল্লাহ। আরে না, একটা জ্বালা তো, এই গেদু গুদু লাড়াচাড়া করতেছে, ওরা চিন্তা করতেছে, তারপর ঠান্ডা হয়ে গেছে। আর একটা লোক উঠা যাবে না, উঠলে আর ঢোকা যাবে না, ঢুকলে আর বেরোয়া যাবে না। এক নীতিতে থাকতে হবে, ঢুকলে বেরোয়া যাবে না, বেরোলে ঢোকা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, লাড়াচাড়া করা যাবে না। ওয়াজ শেষ। বুঝতেছি উপর থেকে কুয়াশার রহমতের পানি পড়তেছে, তো বসে থাকা যায় না, ঠুক করে মাথায় বললে আস্তে করে উঠতে যায়। একটু ডান বাম কাইত দিয়ে লাড়াচাড়া দিয়ে বসেন, কি আর করার আছে বলে। আরে খোদা রে, এটা যন্ত্রণা তো মানুষের লই একটা করতে হবে। যেই ওয়াজ যে সময় না, সেই সময় এই ওয়াজ দিলে তো বিপদ। এটা করলে জন্য তাহলে আগে বলা উচিত যে হুজুর এই ওয়াজ করতে বলে দাওয়াত নিতাম না, নিতাম না। এটা শুনতে শুনতে মানুষ বুড়ো হয়ে গেছে। হয় এক ওয়াজ করলে মানুষ কিন্তু হুজুর এটাই পারে, নানান সমস্যা। আপনি জানেন প্রত্যেক দিন আমার নতুন নতুন ওয়াজ যায়। আমি এলা বক্তা না তো, আমি আউল্লে বললে বক্তা না তো। আমি ওখানে যা করছি এখানে তাহা করি না, আবার এখানে যা করবো কালকে তাহা করবো না। আমার প্রত্যেক দিন ওয়াজ কালেক্ট হয়, প্রত্যেক দিন আমি নতুন নতুন ওয়াজ চাই। এলে বাউলা জাউলা মৌলবি আমি না তো, রেগুলার আমার নতুন নতুন ওয়াজ থাকে। 10টা চ্যানেলে প্রত্যেক দিন আমার ওয়াজ যায়, প্রত্যেক দিন ওয়াজ, নতুন নতুন ওয়াজ যাইতে হবে। বুঝতে পারছেন? একটা বিষয় বুঝতে হবে। একই ওয়াজ করলে মানসিক হবে যে হেন তো হুজুর এই ওয়াজ করেন, কালকে যা করলে হুজুর এই ওয়াজ করেন, খালি এই ওয়াজ করেন। পাবলিকের কথায় ওয়াজ করলে তো বিপদ, ওয়াজ হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শুনতে শুনতে মানুষ কাঁদতে কাঁদতে দিন গেছে গা। এটা যদি এখন এই মুহূর্তে গাই, এটা তো হবে না। আমি ৮টুসি যে ওয়াজ করছি, এটা তো এখানে চলবে না। বুঝতে হবে একটা সিচুয়েশন আছে। দরবার শরীফে লক্ষ লক্ষ আশিক থাকে এখানে, ওখানে আশিকের সিস্টেমটা আলাদা। ওখানকার ফুয়ুজু তার এখানকার ফুয়ুজু দেখতে। বলেন হেরেমে মক্কা ঘর সামনে নিয়ে নামাজ পড়ার মজা আর আপনার এলাকার মসজিদের মজা কি একরকম হবে? রাসূল কারীমের রওজা মোবারকের সামনে দাঁড়ায় সালাম দেওয়া আর এইখানে দাঁড়ায় সালাম দেওয়া কি একরকম হবে? আপন পীর মুর্শিদের বরগাহে দাঁড়ায় ওয়াজ করা আর সাধারণ মজলিসে ওয়াজ একরকম
না, এটা ভিন্নতর আছে। এখন যে আমি এই ওয়াজটা করি আপনার মজা লাগবে না, আপনি কালকে কেমন যে দূর হুজুর ওয়াজ শুনলাম কত সুন্দর ওইটা, আর হুজুর এখানে কি ওয়াজ করছেন। এখন রাত বেশি, মানুষের একটা সেন্সের বিষয় থাকে, এই জন্য ইচ্ছা করলেও আমরা অনেক সময় বলতে পারি না। এটা একটা এশকের আলোচনা, এটা একটা ধারা আছে, ওই ধারাতে হঠাৎ আসে, এটা সব দিন বলা যায় না, হঠাৎ আসে। এটা এশক আসার পরে এটা আলোচনাটা টান দিলে তো ঠিক আছে, হঠাৎ আসে। তো যাই হোক, মনে কষ্ট নিবেন না, এটা আমি জানি আপনারা এশকে রসুলের কারণে বলেন, ভালো লাগে এই জন্য শুনতে চান, কিন্তু সবসময় এটা তো হবে না, সবসময় ভালো লাগবে না, এটা হিসাব আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রসুলের দুরূদ। আচ্ছা, আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাছে কাছে থাকতে চাননি আপনারা? না দূরে দূরে যাইবেন না? তো কাছে থাকতে হলে দুনিয়া থেকে একটা আমল করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যত ওলি আল্লাহর দরবার আছে, সব দরবারে দুরূদ বেশি বেশি পড়ানো হয়। কথা ঠিক আছে না ভাই? দুরূদ ছাড়া কোনো শব্দ, বেশি বেশি দুরূদ, 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 সবসময় দুরূদ। দেখবেন দোয়ার আগে দুরূদ। শোনেন, যেই দোয়াতে দুরূদ নাই, এই দোয়ার কোনো 4 পয়সা মূল্য নাই। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না।